হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর কোষে দেখি 8 মানে লম্ব বৃত্তাকার চোঙ, পেজ হচ্ছে 146। আমরা কিন্তু 3 নম্বরতে শুরু করব। তার আগে একটা কথা বলছি, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। কোষে দেখি 8, পেজ 146, নাম্বার 3। দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। বলছি ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামের উচ্চতা কত? আমাকে কিন্তু ড্রামের উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, আবার পড়ছি, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। এখানে কিন্তু ড্রামের আমার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। এই হচ্ছে ফর্মুলাগুলো কি, আমি কয়েকটা ফর্মুলা লিখে দিচ্ছি, আগে ফর্মুলা একটু দেখে নাও। প্রথমে বলছি এক নম্বর হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা, মানে পরিধি ইন্টু উচ্চতা, এত বর্গ একক। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা। এইবার পরিধির ফর্মুলা কি? 2 πr ইন্টু এইচ সমান 2 πr/h বর্গ একক। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা বর্গ একক, তার মানে 2 πr ইন্টু এইচ, 2 πr/h। আচ্ছা, এবার 2 নম্বর হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বক্রতল প্লাস দুটা তল, বক্রতল আছে প্লাস দুটা তলে ক্ষেত্রফল, তাহলে হচ্ছে 2 πr/h প্লাস 2 πr²। 2 πr/h প্লাস 2 πr², এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে দুটো তলের ক্ষেত্রফল, সমান 2 πr ব্র্যাকেটে r প্লাস h এত বর্গ একক। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটি তলের ক্ষেত্রফল। একটা তলের ক্ষেত্রফল হচ্ছে πr², মানে বৃত্তাকার, দুই দিকে দুটো তল, সেটা হচ্ছে 2 πr², আর বক্রতল হচ্ছে 2 πr/h। এর মধ্যে যদি আমরা 2 πr কমন নেই, r প্লাস h বর্গ একক। এইবার 3 নম্বর হচ্ছে একমুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু একমুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে 2 πr/h প্লাস πr², মানে এক মুখ খোলা আর একটা মুখ লাগানো আছে। তাহলে একটা হচ্ছে বক্রতল তো 2 πr/h, আর এক মুখের ক্ষেত্রে হচ্ছে πr², এর দুটো যোগফল। তাহলে এর মধ্যে কমন হচ্ছে πr, আর ব্র্যাকেট হচ্ছে r প্লাস 2h, এর মধ্যে কমন হচ্ছে πr, তাহলে r প্লাস 2h এত বর্গ একক। কমপ্লিট। এবার 4 নম্বর হচ্ছে
চোঙের আয়তন, আমরা বের করছি চোঙের আয়তন, চোঙের আয়তন ইকুয়াল টু, চোঙের আয়তন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, সমান সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঘন একক। তাহলে চোঙের হচ্ছে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে এটা মনে রেখে দিবে। তাহলে আমরা শুরু করছি, আমরা তাহলে আজকে শুরু করছি হচ্ছে 3 নম্বর থেকে শুরু করব। মিশিয়ে দেন। এবার দেখো 3 নম্বর করে দেখো, বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি, ব্যাস হচ্ছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামের উচ্চতা কত? তাহলে এটা কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ব্যাস। তাহলে আমরা ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব ব্যাসার্ধ। প্রথমে আমরা লিখছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু 28 নিচে 2 সমান সমান 14 সেমি, 14 সেমি। উচ্চতা কিন্তু আমরা এইচ ধরে নিচ্ছি, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি। আমরা কিন্তু সমগ্রতলে ক্ষেত্রফল বার করব, শর্তাংশে ওটা ইকুয়াল টু 2816। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি উচ্চতা, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি। এইবার আমরা কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। লিখব অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর ব্র্যাকেট হচ্ছে আর প্লাস এইচ বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা। সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। এবার আমরা মান বসাবো 2 ইন্টু 22 7 ইন্টু আর এর মান হচ্ছে 14, ব্র্যাকেট হচ্ছে 14 প্লাস এইচ, পাশে হচ্ছে বর্গ সেমি। ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি। কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 4 ইন্টু 22 আর ব্র্যাকেটে হচ্ছে 14 প্লাস এইচ বর্গ সেমি। এইবার শর্তাংশে এটা ইকুয়াল টু 2816, শর্তাংশে এটা ইকুয়াল টু 2816। আমি ধরে নিচ্ছি উচ্চতা এইচ, ব্যাসার্ধ 14। আমার ধরা অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু 22 ব্র্যাকেটে আর ব্র্যাকেটে হচ্ছে 14 প্লাস এইচ, কিন্তু অঙ্কে দেওয়া আছে 2816। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান। আমরা লিখব শর্তানুসারে 4 গুণন 22 ব্র্যাকেটে 14 প্লাস এইচ ইকুয়াল টু 2816। এবার আমরা 4 ইন্টু 22 এটাকে আমরা ওপার করে দেবো, এবং ওপারে গেলে কিন্তু ডিভাইডেড হবে, যেহেতু ইন্টু আছে ওপারে গেলে ডিভাইডেড। তাহলে আমরা এখানে লিখব 14 প্লাস এইচ ইকুয়াল টু উপরে হচ্ছে 2816 আর নিচে 4 ইন্টু 22। তাহলে আমরা 11 দিয়ে কাটবো। আচ্ছা, প্রথমে আমরা 4 দিয়ে কাটছি। যদি 4 দিয়ে কাটি, 4 সাথে 28, 0 4 4 16।
ঠিক আছে, এবার আমরা কাটছি 11 দিয়ে, 11 দিয়ে কাটলে হচ্ছে 2, এটাকে 11 দিয়ে কাটলে 6 11 66, 4 11 44, এবার 2 দিয়ে কাটলে হচ্ছে 32, বা 14 প্লাস 8 ইকুয়াল টু 32, তাহলে 8 ইকুয়াল টু 32 মাইনাস 14, অতএব 8 ইকুয়াল টু 4 হলে 8 18। ঠিক আছে, তাহলে আমরা লিখব উচ্চতা ইকুয়াল টু, অতএব উচ্চতা ইকুয়াল টু 18 সেমি, 18 সেমি, তাহলে উচ্চতা হচ্ছে 18 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। তাহলে অঙ্কের মধ্যে কিন্তু ব্যাস দেওয়া ছিল, তাহলে আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম ব্যাসার্ধ। এইবার উচ্চতা আমরা ধরে নিলাম 8 সেমি, তাহলে আমার ধরা অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, এখানে মান বসলে 14 আর এইচটা এইচই থেকে যাবে। শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 28 16 আমার ধরা অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল, কিন্তু অঙ্কে দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল 28 16 বর্গ সেমি, শর্তানুসারে দুটো হচ্ছে সমান। এখান থেকে আমি এইচের মান পেয়ে যাবো, তার মানে উচ্চতা হচ্ছে 18 সেমি। ঠিক আছে, এবার চলে এসেছে নেক্সট অঙ্কে। আর নেক্সট 4 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে, লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে, কত ঘন ডেসিমি মশলা লাগবে। যখন ঘন অ্যান্সার চাবে তখন আমরা কিন্তু আয়তন বের করব, একমাত্র আয়তনের মধ্যেই ঘন এককটা আসবে। ঠিক আছে, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, এবং এটা আমাকে কিন্তু ডেসিমি এককে করতে হবে। এখানে বলে যে কত ঘন ডেসিমি মশলা লাগবে, তাহলে আমাকে একক করতে হবে ডেসিমি। তাহলে প্রথমে এখানে ব্যাস দেওয়া আছে, আমি এটাকে ব্যাসার্ধ করে নেবো, লিখবো ব্যাসার্ধ ইকুয়াল টু, লিখবো ব্যাসার্ধ ইকুয়াল টু 5.6 তার নিচে 2। ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পাবো, আবার ব্যাসার্ধকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো। অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু তাহলে 2.8, তাহলে এখানে হচ্ছে 2.8 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম, ব্যাসার্ধ হচ্ছে 2.8 ডেসিমি। এবার উচ্চতা দেওয়া আছে, লম্বা মানে উচ্চতা, উচ্চতা হচ্ছে 2.5 মিটার, লিখব উচ্চতা ইকুয়াল টু 2.5 মিটার সমান সমান 25 ডেসিমি। মিটারকে যদি আমরা ডেসিমি করি তাহলে কিন্তু 10 দ্বারা গুণ করতে হবে, যখন আমরা 10 দ্বারা গুণ করবো দশমিকটা এখানে চলে আসবে, একদম এখানে বাইরে চলে আসবে, তাহলে এটা হবে 25 ডেসিমি। তাহলে 2.5 মিটার মানে হচ্ছে 25 ডেসিমি। এবার যদি 25 ডেসিমিকে আমরা যে মিটার করি তাহলে 10 দ্বারা ভাগ করব, 25কে 10 দ্বারা ভাগ করলে 2.5 হবে। তাহলে ঠিক আছে, এইবার আমরা বার করব আয়তন, অতএব আয়তন ইকুয়াল টু আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাশে হচ্ছে ঘন একক। ঠিক আছে, আর সমান সমান হচ্ছে 22/7 ইন্টু 28 নিচে 10 ইন্টু 28/10 ইন্টু 25 ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। এবার আমরা দুটি পিলার, এখানে কিন্তু বলছে লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে, এটা কিন্তু একটা পিলারের আয়তন, তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু দুটি পিলারের আয়তন পেয়ে যাব। লিখব যে অতএব দুটি পিলারের আয়তন ইকুয়াল টু
তাহলে 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 25 ইন্টু 2 এত ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর সবসময় এখানে ব্যাসার্ধ, ব্যাসকে ব্যাসার্ধ করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, যার জন্য আমরা 2 দিয়ে 5.6কে 2 দ্বারা ভাগ করলাম, করলে 2.8 ডেসিমি। আর উচ্চতা হচ্ছে 2.5 মিটার, মানে হচ্ছে 25 ডেসিমি। আচ্ছা, এবার আমরা আয়তন বার করবো। তাহলে যদি 7 দিয়ে কাটি, এটাকে কাটলে হচ্ছে 4। ঠিক আছে, এবার যদি আমরা 2 দিয়ে 10কে কাটি 5, 5 দিয়ে রেখে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 10কে কাটলে 2, আর 2 দিয়ে যদি আমরা 22কে কাটি তাহলে হচ্ছে 11। তাহলে 44 আর 28 গুণ করতে হবে, 44 আর 28। তাহলে আমরা কিন্তু 44কে 28 দ্বারা গুণ করব। তাহলে এখানে 4 আসতে 32, 2 হাত 3, 4 32, 33, 34, 35। তাহলে 4 দুগুণ 8 আর 4 দুগুণ 8, 2, 8 5 13, 3 হাতে থাকলো 1, 9 আর 3 12, তাহলে 1232। আমরা লিখব 1232 ঘন ডেসিমি, ঘন ডেসিমি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দুটো পিলের আয়তন কত হবে? 1232 ঘন ডেসিমি। কমপ্লিট। তাহলে আমার এখানে কিন্তু আয়তন বের করতে হবে। এখানে বলেই দিচ্ছে যে কত ঘন ডেসিমি মশলা লাগবে। ঘন ডেসিমি একমাত্র ঘন কথাটা কিন্তু আয়তনে আসে। যখনই ঘন চাবে আমরা কিন্তু সরাসরি আয়তন বার করব। এবং আয়তনের ফর্মুলা, লম্ববৃত্ত চঙ্গের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার চলে আসছে নেক্সট অঙ্কে। নেক্সট 5 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমির লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? আমি আবার বলছি, 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমির লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? তাহলে আমি কিন্তু আয়তন বার করব। এখানে বলেই দিচ্ছে যে প্রতি ঘন ডেসিমি, যখনই ঘন একক বলবে তখন আমরা কিন্তু আয়তন বার করব। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে ব্যাস দেওয়া আছে, আমরা কিন্তু ব্যাসার্ধ বার করব। প্রথমে লিখব যে ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখানে 2.8 তাকে 2 দিয়ে ভাগ কাটলে হচ্ছে 1.4 সমান 1.4 আর ডেসিমি। ঠিক আছে, এইবার আমরা এখানে উচ্চতা দেওয়া আছে 7.5 ডেসিমি, লিখব উচ্চতা ইকুয়াল টু, এখানে লিখব উচ্চতা ইকুয়াল টু 7.5 আর ডেসিমি। এইবার আমরা কিন্তু আয়তন বার করব এবং আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। অতএব আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা কিন্তু আমি ফর্মুলা লিখলাম। এবার আমি মান বসাবো। পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 1.4 ইন্টু 1.4 ইন্টু 7.5 ঘন ডেসিমি। ঠিক আছে, এইবার লিখবো যে এত ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে 15.015 কিগ্রা। এই যেটা আয়তন বাড়ালো, এত ঘন ডেসিমি গ্যাসের ওজন
15.015 কিগ্রা। তো আমরা লিখব যে 22-এর নিচে 7 ইন্টু 14-র নিচে 10, এই যে দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিলে 10 হবে, ইন্টু 14-র নিচে 10 ইন্টু 75-এর নিচে 10 ঘন ডেসিমি গ্যাসের ওজন ইকুয়াল টু 15.015 কিগ্রা, এত কিগ্রা। ঠিক আছে, অতএব 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 1 হলে তাহলে কিন্তু উল্টা যাবে, যখন 1 হবে এটা কিন্তু উল্টা যাবে, মানে নিচেরগুলো যাবে উপরে আর উপরেগুলো যাবে নিচে। তাহলে এখানে হবে হচ্ছে 15.015 আর নিচে হচ্ছে 1000। আচ্ছা, এবার উপরেগুলো নিচে আসবে, ইন্টু 22 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 75 আর উপরে যাবে হচ্ছে 7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 3টা 10, এই 3টা 10 কিন্তু উপরে যাবে আর 7 উপরে যাবে, 7 উপরে, আর এখানে 22 14 14 75 নিচে, 22 14 14 75 নিচে, মানে এটা কিন্তু উল্টে যাবে, যখন 1 হবে তখন কিন্তু ভাগ হবে, ভাগ হলে কিন্তু উল্টে যাবে। তাহলে এখানে 1 2 3 1 2 3, ঠিক আছে, এত কিগ্রা, এটা কিন্তু কিগ্রা। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করব। প্রথমে আমরা 15 দেখাচ্ছি, 5 15 75, 75কে 15 দিয়ে কাটলাম, এখানে আমরা 15 দিয়ে কাটবো, 1 0 0 1, আমরা কিন্তু 15 দিয়ে কাটলাম। আচ্ছা, এবার আমরা যদি 7 দিয়ে কাটি 14কে, তাহলে এখানে থাকবে 2, 7 দিয়ে কাটলে 2। এবার যদি 11 দিয়ে কাটি, 11 দিয়ে গুণ 22, আর এটাকে 11 দিয়ে কাটলে 9 11 99, 9 11 99 বাঁচলো 1, 91 হলো। ঠিক আছে, এবার যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে হচ্ছে 7 13 91, আর 7 দিয়ে কাটলে এখানে 2। ঠিক আছে, তাহলে এইবার আমাদের থাকলো হচ্ছে, উপরে থাকলো হচ্ছে 13 আর নিচে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 5। এইবার এটাকে আমরা কিগ্রা করব, কিগ্রা আছে, এটাকে আমরা গ্রাম করব। কিগ্রাকে যদি গ্রাম করতে যাও তাহলে 1000 দ্বারা গুণ, এটাকে আমরা কিন্তু 1000 দ্বারা গুণ করছি, এইবার এটা কিন্তু হয়ে গেল গ্রাম। এইবার যদি আমরা 5 দেখাটি, তাহলে এটা হবে 200, আর 2 হচ্ছে 8, 8 দেখাটি, তাহলে যদি 8 দেখাটি, 8 দুগুণ 16 আর 25, ঠিক আছে, তাহলে 13 25, 13 25 হচ্ছে 325, এটা হচ্ছে 325 গ্রাম। আমরা কিন্তু গ্রাম করলাম, গ্রাম করার জন্য 1000 দ্বারা গুণ করলাম, কেজিকে গ্রাম করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে এত গ্রাম। তাহলে আমাকে প্রথমে কিন্তু আয়তন বার করতে হবে, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এখানে পাই হচ্ছে 22/7 আর এর মান হচ্ছে 1.4 ডেসিমি, 2 বার 1.4 ইন্টু 1.9 মানে আর স্কোয়ার 2 বার, আর এইচ হচ্ছে 7.5। আমরা এইরকমই রেখে দিলাম, এত ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে এত কিগ্রা। 1 ঘন ডেসিমি গ্যাসের আয়তন, এখানে বলছে যে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন, প্রতি মানে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত সেটা আমাকে বের করতে হবে। তার মানে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন, তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, 1 হলে ভাগ হবে উল্টে যাবে, উপরে যাবে হচ্ছে 10, 3টা 10 আর 7, আর নিচে আসবে হচ্ছে 22 14 14 75। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 7 নম্বর। দেখো প্রশ্ন আছে যে একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলে ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, 2002 বর্গ সেমি। একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। বলছে পাত্রটিতে কত লিটার জল ধরে, তাহলে আমাকে কিন্তু আয়তন বার করতে হবে, আমাকে বের করতে হবে আয়তন।
ঠিক আছে, এবং সেটা আমাকে ডেসিমি এককে করতে হবে, যেহেতু অ্যান্সার চাইছে লিটার, যে কত লিটার জল ধরে, তাহলে আমাকে কিন্তু অঙ্কটা কিন্তু ডেসিমি এককে করতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে সেমি, আর এটাও দেওয়া আছে ব্যাস দেওয়া আছে সেমি, তাহলে আমাকে কিন্তু ডেসিমিতে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু উচ্চতাটা বের করে নেব। এখানে এক মুখ খোলা পাত্রের সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে, আমিও কিন্তু এক মুখ খোলা পাত্রের সমগ্র তলে ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস 2h, পাই আর ব্র্যাকেটে আর প্লাস 2h, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি কিন্তু এক মুখ খোলা, এখানে কিন্তু দেখো এক মুখ খোলায় যে সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে 2002 বর্গ সেমি, আমিও কিন্তু সমগ্র তলে ক্ষেত্রফল বের করব, সেটা হচ্ছে এক মুখ খোলা পাত্রের কিন্তু। ঠিক আছে, সে ফর্মুলা হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস 2h, আর এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, আমি কিন্তু ব্যাসার্ধ করে নেব। ঠিক আছে, এবার উচ্চতা কিন্তু আমি ধরে নিয়ে উচ্চতাটা বের করব, তারপর আমি যাব আয়তনে। আয়তন কিন্তু আমি কিন্তু ডেসিমি এককে করব। সেমিকে ডেসিমি করতে গেলে কিন্তু 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ। ঠিক আছে, আমি প্রথমে লিখছি ব্যাসার্ধ ইকুয়াল টু 14 নিচে 2, তাহলে হচ্ছে 7 সেমি। ঠিক আছে, 7 সেমি সমান সমান হচ্ছে 0.7 ডেসিমি, 0.7 ডেসিমি। কমপ্লিট। এবার চলে আসতেছি আমি উচ্চতা ধরে নিচ্ছি, ধরি উচ্চতা ইকুয়াল টু h সেমি। এখানে যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ সেমি আছে, তাহলে আমি প্রথমেই সেমিতে উচ্চতাটা বের করে নেবো, তারপর আমি তাকে 10 দা ভাগ করলে আমি ডেসিমি করে নেবো, 10 দা ভাগ করে ডেসিমি করে নেবো। ঠিক আছে, তাহলে এখানে লিখছি যে এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস 2h, পাই আর ব্র্যাকেটে আর প্লাস 2h এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস 2h। ঠিক আছে, মান বসে দিচ্ছি, এখানে হচ্ছে 22 × 7 ইন্টু আর এর মান 7, এখানে 7 প্লাস 2h এত বর্গ সেমি। এবার 7 7 কাটা গেল, তাহলে এখানে থাকলো 22 ব্র্যাকেটের মধ্যে 7 প্লাস 2h এত বর্গ সেমি। এবার দেখো অঙ্কের মধ্যে কিন্তু এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা হচ্ছে 2002 বর্গ সেমি দেওয়া আছে, 2002 বর্গ সেমি। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান। আমরা লিখব শর্তানুসারে 22 ব্র্যাকেটে 7 প্লাস 2h ইকুয়াল টু 2002। আচ্ছা, এইবার আমরা 22টাকে ওপার করে দেবো, তাহলে এখানে থাকবে 7 প্লাস 2h, উপরে হচ্ছে 2002 আর নিচে হচ্ছে 22। আমরা 11 দিয়ে কাটবো, যদি 11 দিয়ে কাটি এখানে হবে 2, 11 দিয়ে কাটলে 11 × 11 বাঁচলো 9, 90, 8 × 11 88, বাঁচলো 2, 11 × 22। এবার আমরা 2 দিয়ে কাটলাম, তাহলে 91। তাহলে 7 প্লাস 2h ইকুয়াল টু 91, তাহলে 2h ইকুয়াল টু 91 মাইনাস 7, এইচটা উপরে গেলে 7টা উপরে গেলে কিন্তু মাইনাস হবে, বা 2h ইকুয়াল টু 91 থেকে 7 বিয়োগ, তাহলে হচ্ছে 84। অতএব h ইকুয়াল টু 84 নিচে 2, 42।
তাহলে আমরা লিখব উচ্চতা ইকুয়াল টু 42 সেমি, 42 সেমি সমান সমান 4.2 ডেসিমি, 4.2 ডেসিমি। 42 সেমি, উচ্চতা হচ্ছে 42 সেমি, তার মানে হচ্ছে 4.2 ডেসিমি, আর ব্যাসার্ধ হচ্ছে 0.7 ডেসিমি। এইবার আমরা কিন্তু আয়তন বার করব। যেহেতু উত্তরটা লিটারে চাইছে, যখন উত্তর লিটারে যাবে তখন আমরা কিন্তু ডেসিমি এককে অঙ্কটা করব। এবারে অতএব আয়তন ইকুয়াল টু, অতএব আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান সমান 22/7 ইন্টু আর এর মান, আর হচ্ছে 0.7 মানে 7-এর নিচে 10 ইন্টু 7-এর নিচে 10, আর এইচ হচ্ছে 4.2, 42-এর নিচে 10 ঘন ডেসিমি, তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইবার 7 কাটা গেল। এবার আমরা 22 আর 7 গুণ করে তাকে 42 দিয়ে গুণ করব। প্রথমে 22 আর 7 গুণ করছি, এখানে গুণ করছি 22কে 7 দিয়ে, 7 দুগুণ 14, 4 থেকে 15, 154, তাকে আমরা 42 দিয়ে গুণ, তাহলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10-এর 0, আর দেখলে 1, 308, তাহলে 4 4 16, 6, 4 4 16, 6, আর দেখলে 1, 21-এর 1, তাহলে 2, 6, 8, 6, 4, 6, তাহলে এখানে হচ্ছে 6 4 6 4 6 8, আর তার নিচে হচ্ছে 1000 এত লিটার, মানে 1 ঘন ডেসিমি মানে 1 লিটার, 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমি মানে এত লিটার। এবার 1000 দ্বারা ভাগ, তাহলে 6.468 এত লিটার, মানে 1000 দিয়ে ভাগ মানে 3 ঘর পর দশমিক, এই দিক থেকে 3 ঘর পর দশমিক দিতে হবে, 1000 দিয়ে ভাগ, এত লিটার অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমরা কিন্তু প্রথমে একমুখ খোলা পাত্রের কিন্তু সমগ্রতলে ক্ষেত্রফল বের করলাম, কারণ অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া আছে সমগ্রতলে ক্ষেত্রফল একমুখ খোলা, সেটা হচ্ছে পাই আর ব্র্যাকেট আর প্লাস 2h। ঠিক আছে, এখান থেকে আমরা এইচের মান পেয়ে গেলাম, সেই এইচ হচ্ছে 42 সেমি, 42 সেমি, এটাকে ডেসিমি করতে 10 দিয়ে ভাগ মানে 4.2 ডেসিমি, আর ব্যাসার্ধ দেওয়া আছে 0.7 ডেসিমি, মানে 7 সেমি মানে 0.7 ডেসিমি। এইবার আমরা আয়তন বার করলাম পাই আর স্কোয়ার এইচ, তাহলে 22/7 ইন্টু 7-এর 10 ইন্টু 7-এর 10 ইন্টু 42/10, এখান থেকে আমরা আয়তন পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 8 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল শেষ করতে পারে, মিনিটে হচ্ছে 2500 মিটার জল শেষ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় মানে 60 মিনিটে 1 ঘন্টায় কত কিলোলিটার, মানে লিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোলিটার হবে। আমরা লিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কিলোলিটার, আর লিটারে বার করতে গেলে আমাকে কিন্তু ডেসিমি এককে অঙ্কটা করতে হবে। ডেসিমি, সেমিকে 10 দ্বারা ভাগ করলে ডেসিমি, আর মিটারকে 10 দ্বারা গুণ করলে ডেসিমি। আমরা যদি মিটারকে 10 দ্বারা গুণ করি তাহলে আমরা ডেসিমি পাবো, আর সেমিকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমরা ডেসিমি পাবো। ঠিক আছে, আমরা অঙ্কটা কিন্তু ডেসিমি এককে করব, যেহেতু লিটার চাইছে, এবং তাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা কিলোলিটার পেয়ে যাব। ঠিক আছে, এবং সেটা আমরা কিন্তু আয়তন বের করব। এখানে লিটার কিন্তু আয়তন, 1 ঘন ডেসিমি মানে 1 লিটার, 1 ঘন ডেসিমি মানে 1 লিটার, 1 লিটারকে 1000 দ্বারা ভাগ করলে, লিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোলিটার হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে দেওয়া আছে ব্যাস, আমরা প্রথমে ব্যাসার্ধ করব, আর 1 মিনিটে পাইপে জলের উচ্চতা, 1 মিনিটে পাইপে জলের উচ্চতা হচ্ছে 2500 মিটার মানে 25,000 ডেসিমি, 2500 মিটার মানে হচ্ছে 25,000 ডেসিমি, 10 দ্বারা গুণ করব। ঠিক আছে, প্রথমে লিখছি ব্যাসার্ধ,
ব্যাসার্ধ ইকুয়াল টু 14 নিচে 2, তাহলে 7 সেমি সমান সমান 0.7 ডেসিমি। তাহলে সেমিকে ডেসিমি করতে গেলে আমরা 10 দিয়ে ভাগ করলাম, এটাকে 10 দিয়ে ভাগ করলে সামনে দশমিক পড়বে, ঠিক আছে? এটা কিন্তু ডেসিমি হয়ে গেল। এবার লিখবো 1 মিনিটে পাইপে জলের উচ্চতা। 1 মিনিটে পাইপে জলের উচ্চতা লিখব 1 মিনিটে পাইপে জলের উচ্চতা ইকুয়াল টু 2500 মিটার সমান সমান 25,000 ডেসিমি। এত ডেসিমি। তাহলে মিটারকে ডেসিমি করতে হলে আমরা কিন্তু 10 দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ। তাহলে 2500কে 10 দ্বারা গুণ করলে 25,000 ডেসিমি। এইবার আমরা লিখবো যে 1 মিনিটে পাইপে জলের আয়তন। 1 মিনিটে কিন্তু, তাকে 60 দিয়ে গুণ করলে ঘন্টায় হয়ে যাবে। তা আমরা লিখবো যে 1 মিনিটে পাইপে জলের আয়তন। লিখব 1 মিনিটে পাইপে জলের আয়তন। 1 মিনিটে পাইপে জলের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যখন আমরা আয়তন বার করব, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এবার আমরা মান বসাচ্ছি। তাহলে হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 0.7, মানে 7-এর নিচে 10 ইন্টু 7-এর নিচে 10 ইন্টু 25,000 এত ঘন ডেসিমি। ঠিক আছে? আমরা কিন্তু ডেসিমি এককে করছি কারণ আমরা লিটার বার করব। তারপর আমরা লিটারকে 1000 দিয়ে ভাগ করলেই আমরা কিলো লিটার পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা কিন্তু 1 মিনিটে পাইপে জলের আয়তন, কিন্তু এখানে বলছে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায়, তাহলে আমরা 60 দ্বারা গুণ করব। আমরা লিখব 60 মিনিটে পাইপে জলের আয়তন ইকুয়াল টু 22/7 ইন্টু 7-এর 10 ইন্টু 7-এর 10 ইন্টু 25,000 ইন্টু 60 এত ঘন ডেসিমি মানেই লিটার। এবার আমরা কাটারি করছি, 2টা শূন্য কাটছি, এখান থেকে একটা, এই 2টা শূন্য কাটলাম, আর 7 দিয়ে একটা 7কে কাটলাম। তাহলে এখানে থাকলে হচ্ছে 22 ইন্টু 7 ইন্টু 2500 ইন্টু 6 এত লিটার। এইবার এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু কিলো লিটার পেয়ে যাব। সমান সমান 22 ইন্টু 7 ইন্টু 2500 ইন্টু 6, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করছি, 1000 দ্বারা ভাগ। এইবার কিন্তু কিলো লিটার, ঠিক আছে? আমরা লিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলো লিটার পাবো। এই 2টা শূন্য কাটছি, ঠিক আছে? এইবার 5 দিয়ে কাটলে এখানে 5, আর 5 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে এখানে হবে 11। তাহলে এখানে আছে হচ্ছে 77 আর 5 6 30। তাহলে এখানে 30 আর 77 আমরা গুণ করব। 30 7 11 77, তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 77 গুণন 30, 77 7 11 77 গুণন 30 এত কিলো লিটার। আচ্ছা, আমরা গুণ করছি, 3 7 21-এর 1, হাতে থাকলো 2,
3 সাথে 21 আর 2 এ 23, তাহলে 2310 কিলোলিটার, এত লিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2310 কিলোলিটার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথমে কি, আমরা প্রথমে বার করলাম হচ্ছে এখানে ব্যাসার্ধ বার করলাম হচ্ছে 7 সেমি, মানে 0.7 ডেসিমি। আর 1 মিনিটে পাইপের জলের উচ্চতা হচ্ছে 2500 মিটার, মানে 25,000 ডেসিমি। মিটারকে 10 দ্বারা গুণ করলে ডেসিমি, তাহলে 25,000 ডেসিমি। তাহলে আমরা 1 মিনিটে পাইপে জলের আয়তন, 1 মিনিটে পাইপে জলের আয়তন পাই আর স্কেইস, তার মানে 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 25,000 ঘন ডেসিমি। এবার 1 ঘন্টায় মানে 60 মিনিটে, বলছে 1 ঘন্টায় কত কিলোলিটার জল শেষ করবে। তাহলে 1 ঘন্টায় মানে আমরা 60 দিয়ে গুণ করলাম, তারপর আমরা তাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলোলিটার পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 9 নম্বর। দেখো প্রশ্ন আছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জার আছে, তার মধ্যে কিছু জল আছে। বলছে ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের, 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, মানে 5.6 সেমি ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার, একটি লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডুবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে। বলছে জলতলটা কতটুকু উপরে উঠবে। একটা গ্যাস জার আছে, মনে করি এরকম একটা গ্যাস জার আছে, এরকম একটা গ্যাস জার, ঠিক আছে, এরকম একটা গ্যাস জার আছে। গ্যাস জার, এই গ্যাস জারের মধ্যে মনে করেন এইটুকু জল আছে, এই লেভেল পর্যন্ত জল আছে, এই জল আছে, ঠিক আছে। বলছে ওই গ্যাস জারে কিছু জল আছে। এইবার এর মধ্যে একটা চোঙাকৃতির টুকরা ফেলে, চোঙ আকৃতি, এর মধ্যে একটা চোঙ আকৃতির একটা টুকরো ফেলালে, এরম একটা টুকরো, এরম একটা টুকরো ফেললে, তাহলে জলের উচ্চতাটা এইটুক বেড়ে গেল, এখান থেকে এই পর্যন্ত বেড়ে গেল। ধরি জলের উচ্চতা বৃদ্ধি পাবে এইটুক মানি হচ্ছে 8 সেমি, জলের উচ্চতা কিন্তু 8 সেমি বেড়ে গেল। মানে কতটুকু জলতল উপরে উঠবে, আমরা ধরে নেবো যে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 8 সেমি। আগে এই লেভেল জল ছিল, এখন জলটা এখানে চলে গেল, তাহলে এই যে উচ্চতা বাড়লো সেটা হচ্ছে 8 সেমি। এই জলের আয়তন আর এই চোঙাকৃতি পাত্রের আয়তন কিন্তু সমান হবে। এই জলের আয়তন বার করতে গেলে উচ্চতা হচ্ছে 8 আর গ্যাস জারে ব্যাসার্ধ, গ্যাস জারে ব্যাসার্ধ হচ্ছে 7/2, 7/2, এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। আমি এই জলের আয়তন বার করব। আবার চোঙাকৃতি যে টুকরো এর আবার আয়তন বার করব, শতাংশ দুটো কী হবে, সমান হবে। ঠিক আছে, এর আয়তন মানে এর ব্যাস দেওয়া আছে 5.6 সেমি, ব্যাস দেওয়া আছে 5.6, আমরা ব্যাসার্ধ করে নেব। আর লম্বা মানে উচ্চতা দেওয়া আছে 5 সেমি, এর আমরা আয়তন বার করব। আবার এই জলের আয়তন বার করব, শতাংশ দুটো কী হবে, সমান হবে। আমি করছি, দেখো প্রথমে লিখব গ্যাস জারের ব্যাসার্ধ ইকুয়াল টু 7/2 এত সেমি, 7/2 সেমি। ধরি বলছে জল মানে তবে জলের তল কতটুকু বৃদ্ধি পাবে, জলতল, এটা হচ্ছে ধরি জলতল কতটুকু বৃদ্ধি পাবে, ধরি জলতল বৃদ্ধি পাবে, ধরি জলতল বৃদ্ধি পাবে ইকুয়াল টু 8 সেমি। তাহলে আমি ধরে নিলাম যে জলের তলটা বৃদ্ধি পাবে কত, 8 সেমি, মানে এইটুক বৃদ্ধি পাবে। আগে এই পর্যন্ত জলতল ছিল, এখন এখানে চলে আসলো, তো এইটুক বৃদ্ধি পারলো। তাহলে এই জলের আয়তন আর এই টুকরোর আয়তন কী হবে, সমান হবে। আমরা লিখব অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন ইকুয়াল টু পাই মানে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 8 ঘন সেমি। তাহলে পাই r² 8 ঘন সেমি। ঠিক আছে, এইবার হচ্ছে টুকরোর, এই যে টুকরোর ব্যাসার্ধ লিখব, টুকরোর
টুকরোর ব্যাসার্ধ ইকুয়াল টু 5.6/2 কাটলে হচ্ছে 2.8 সেমি। টুকরোর ব্যাসার্ধ হচ্ছে 2.8 সেমি। এবার উচ্চতা হচ্ছে 5 সেমি। লম্বা মানে উচ্চতা ইকুয়াল টু 5 সেমি। অতএব টুকরোর আয়তন ইকুয়াল টু টুকরোর আয়তন ইকুয়াল টু 22/7 ইন্টু আর হচ্ছে 28-এর নিচে 10 ইন্টু 28-এর 10 ইন্টু 5 এত ঘন সেমি। তাহলে টুকরোর আয়তন হচ্ছে 22/7 ইন্টু 28-এর 10, ব্যাসার্ধ হচ্ছে 2.8 সেমি। 2.8 মানে 28-এর 10 ইন্টু 28-এর 10 ইন্টু 5 ঘন সেমি। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান হবে। এই টুকরোটা ফেলানোর জন্য জলতলটা এত বৃদ্ধি পেল। আমরা আর্কিমিডিসের সূত্রে জানি যে কোনো বস্তুকে যদি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি সম আয়তনের জল অপসারিত করবে। তাহলে এই অপসারিত জল এই আয়তনটা কী হবে? সমান হবে। ঠিক আছে, এবার লিখব শর্তানুসারে আগেরে লিখছি, এটা আছে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ ইকুয়াল টু 22/7 ইন্টু 28-এর 10 ইন্টু 28-এর 10 ইন্টু 5। এবার দুই দিক থেকে আমরা 22/7 তুলে দেবো। তাহলে এখানে থাকবে এইচ ইকুয়াল টু উপরে থাকছে 28 ইন্টু 28 ইন্টু 5 আর নিচে হচ্ছে 10 ইন্টু 10। দুটো 2 উপরে যাবে, 2 ইন্টু 2 আর নিচে হচ্ছে 7 ইন্টু 7। এই দুটো 7 নিচে যাবে আর দুটো 2 উপরে যাবে। আর 22/7 দুই দিক থেকে উঠে যাবে। দুই দিক থেকে 22/7 আমরা তুলে দিলাম। তাহলে এখান থেকে আমরা কাটারি করছি। 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 5 দিয়ে কাটলে 2 আর তো কাটছে না, আর 5 দিয়ে নাই। ঠিক আছে, তাহলে 2 দিয়ে একটা 2কে কাটে দিচ্ছি। তাহলে এখানে 4 4 16, 16 2 32। তাহলে এইচ ইকুয়াল টু 32-এর নিচে 10 সমান হচ্ছে 3.2। তাহলে আমরা অ্যান্সার লিখব যে উচ্চতা ইকুয়াল টু 3.2 সেমি। তাহলে আমরা লিখব যে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। আমরা লিখব জলের উচ্চতা বৃদ্ধি পাবে ইকুয়াল টু 3.2 সেমি। 3.2 সেমি। তাহলে জলের উচ্চতা বৃদ্ধি পাবে 3.2 সেমি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখো গ্যাস জারে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে। গ্যাস জারের ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। আমরা ধরে নিলাম যে জলের উচ্চতা বৃদ্ধি পাবে 8 সেমি। তাহলে এই যে জলের উচ্চতা বৃদ্ধি পেল মানে লেভেলটা এখান থেকে এই যে উঠে গেল, এই যে অপসারিত জলের উচ্চতা, তাহলে আমরা কি করব? অপসারিত জলের আয়তন বার করব। সে আয়তন হচ্ছে পাই r² h 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ। এটা হচ্ছে এই জলের আয়তন। এইবার যে লোহার টুকরো আছে, যে টুকরোটা ফেলানো হলো চোঙ্গাকৃতির টুকরো, সেই টুকরোর আয়তন বার করব। সেই টুকরোর কিন্তু ব্যাসার্ধ হচ্ছে 2.8 সেমি আর উচ্চতা 5 সেমি। আয়তন হচ্ছে 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 5 ঘন সেমি। এই শর্তানুসারে এই দুটো কিন্তু সমান হবে। আমরা কিন্তু আর্কিমিডিসের সূত্র থেকে জানি যে কোনো বস্তুকে যদি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়, বস্তুটি কিন্তু তার সম আয়তনের জল অপসারিত করে। এর আয়তন আর এই অপসারিত জলের আয়তন কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 10 নম্বর খুব ভালো করে দেবে। প্রশ্ন আছে যে একটি লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। বক্রতলের ক্ষেত্রফল যার ফর্মুলা হচ্ছে 2πRh।
পাই আর এইচ, সেটা হচ্ছে 264 বর্গমিটার, এবং আয়তন হচ্ছে 924 ঘনমিটার। আয়তন যার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বলছে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত। আমরা কিন্তু ব্যাসার্ধটা ধরে নেবো আর উচ্চতা আমরা এইচ ধরে নেব। আমরা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল আর আমরা কিন্তু আয়তন বার করবো। কোটা বক্রতলের ক্ষেত্রফল বাই আয়তন ইকুয়াল টু 264/924। ঠিক আছে, আমরা আগে বের করে নিই, ধরে নিচ্ছি। প্রথমে লিখবো ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। এইবার আমরা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বের করব। অঙ্কের মধ্যেও কিন্তু বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই বের করবো, করে শর্তাংশে সমান করবো। লিখবো যে অতএব বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর এইচ বর্গ একক সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ বর্গ মিটার। এবার আমরা কিন্তু আয়তন বার করব, যে অতএব আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন মিটার। এবার আমরা শর্ত অনুসারে বক্রতলের ক্ষেত্রফল বাই আয়তন ইকুয়াল টু 264 নিচে 924। শর্তানুসারে এখানে লিখবো হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ, নিচে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু এখানে হচ্ছে 264 আর নিচে হচ্ছে 924। এবার আমরা কিন্তু কাটাকাটি 22/7 এইচ আর দিয়ে আর স্কোয়ার কাটলে একটা আর। ঠিক আছে, এখানেও কাটাকাটি করছি, এখানে আমরা কাটাকাটি করছি 11তে কাটাকাটি করছি, 11তে কাটলে 8 11 88, বাঁচলো 4 4 11 44, 11তে কাটলে 11 কোনো 22 24, 12তে কাটলে হচ্ছে 2, 12তে কাটলে 7। এইবার দেখো দুই দিক থেকে আমরা 2 তুলে দেবো, দুই দিক থেকে 2 তুলে দিচ্ছি, তাহলে আর ইকুয়াল টু 7। এই 2 কিন্তু দুই দিক থেকে আমরা উঠিয়ে দিচ্ছি, তাহলে আর ইকুয়াল টু কত হবে 7। তাহলে আমরা লিখব যে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 7 মিটার। অতএব ব্যাস ইকুয়াল টু 2 গুণন 7 সমান 14 মিটার। ব্যাসার্ধকে যে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো। ঠিক আছে, এবার আর এর মান পেয়ে গেছি। এবার এর মধ্যে যে কোনো একটাতে আমরা আর এর মান বসিয়ে ওটার সঙ্গে আমরা যে কোনো একটা ঠিক সমান করবো। যেমন যদি বক্রতলে বসাই তাহলে আমরা এর সঙ্গে 264 সঙ্গে শর্তানুসারে কী করবো, সমান করব। তাহলে আমরা লিখছি যে শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর, এখানে আর এর মান হচ্ছে 7, এখানে আর এর মান বসায় দিচ্ছি 7 ইন্টু এইচ ইকুয়াল টু 264। আমরা কিন্তু বক্রতলে আর এর মান বসালাম, বক্রতলে ক্ষেত্রফলে আর এর মান বসালাম, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর, এখানে আর এর মান 7 ইন্টু এইচ ইকুয়াল টু 264। এই 7 7 কাটা গেল, তাহলে এখানে থাকলে হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু এইচ ইকুয়াল টু 264, বা এইচ ইকুয়াল টু 264 নিচে 2 গুণন 22। ঠিক আছে, এবার 22 দিয়ে কাটাকাটি করছি, 22 দিয়ে কাটলে 22কে 22
12, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, তাহলে এইচ ইকুয়াল টু 6। তাহলে আমরা লিখব যে উচ্চতা ইকুয়াল টু 6 মিটার। তাহলে আমরা অ্যান্সার লিখব যে ব্যাস হচ্ছে 14 মিটার। আমরা অ্যান্সার লিখছি যে ব্যাস ইকুয়াল টু 14 মিটার আর উচ্চতা ইকুয়াল টু 6 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ব্যাস হচ্ছে 14 মিটার আর উচ্চতা হচ্ছে 6 মিটার। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ আর উচ্চতা এইচ কিন্তু আমরা ধরে নিলাম। তারপর আমরা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। যেহেতু অঙ্কের মধ্যে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরাও কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। সেটা হচ্ছে 2πr/h, 2 × 22/7 × r × h। আবার কি বের করলাম? আয়তন বের করলাম। অঙ্কের মধ্যে আয়তন দেওয়া আছে, এই যে আয়তন, অঙ্কে আয়তন দেওয়া আছে, আমরাও কিন্তু আয়তন বের করলাম। সেটা হচ্ছে πr² মানে 22/7 × r² × h। এইবার শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল বা আয়তন, আগে বক্রতলের ক্ষেত্রফল তারপর আয়তন, সেটাই হলো 264 নিচে 924। এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম। আর এর মানে 7, তার মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার। তাকে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাবো ব্যাস। এবার আমরা আর এর মান, এই বক্রতলে আমরা আর এর মান বসিয়ে দিলাম। বক্রতলে যে আর এর জায়গায় 7 বসালাম, এখান থেকে আমরা এইচ পেয়ে গেলাম 6। তাহলে আমরা এই অ্যান্সার পেয়ে গেলাম। আমরা লিখবো ব্যাস হচ্ছে 14 মিটার আর উচ্চতা হচ্ছে 6 মিটার। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 11 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চৌঙ্গাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। বলছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে, একটা পাইপ আছে যার ব্যাস হচ্ছে 6 সেমি। বলছে মিনিটে 225 মিটার বেগে জল বের করা হয়। মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। বলছে ট্যাঙ্কটির ব্যাস কত? ট্যাঙ্কের ব্যাস কত? ঠিক এরকম একটা ট্যাঙ্কি আছে, মনে করেন এরকম একটা ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কি হচ্ছে মনে করো জলপূর্ণ আছে, এর জলপূর্ণ আছে, ট্যাঙ্কটি জলপূর্ণ আছে। একটা পাইপ দিয়ে জলটা বের করা হচ্ছে। যে পাইপ দিয়ে জল বের করা হচ্ছে বলছে 225 মিটার বেগে, 225 মিটার বেগে জলটা বের হচ্ছে। ঠিক আছে, 225 মিটার বেগে জল বের হচ্ছে। তাহলে পাইপের হচ্ছে ব্যাস দেওয়া আছে 6 সেমি, এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, ঠিক আছে। বলছে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে 36 মিনিটে পাইপ দিয়ে যে জল বেরোবে সেই জলের আয়তন আর ট্যাঙ্কির জলের আয়তন কী হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ট্যাঙ্কির ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। ট্যাঙ্কির ব্যাসার্ধ কী ধরবো? আর উচ্চতা হচ্ছে 9 মিটার। আমরা লিখছি ট্যাঙ্কের উচ্চতা ইকুয়াল টু 9 মিটার সমান 900 সেমি। 9 মিটার মানে হচ্ছে 900 সেমি। মিটারকে সেমি করতে গেলে 100 দ্বারা গুণ। আমরা যদি মিটারকে সেমি করি তাহলে হচ্ছে 100 দ্বারা গুণ করব। ঠিক আছে, আর ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। এবার ট্যাঙ্কের আয়তন মানে কতখানি জল আছে, আয়তন মানে এতখানি জল আছে। অতএব ট্যাঙ্কের আয়তন ইকুয়াল টু পাই r²h ঘন একক সমান 22/7 ইন্টু r² ইন্টু 900 ঘন সেমি। তাহলে ট্যাঙ্কির মধ্যে যে জলটা আছে তার আয়তন হচ্ছে 22/7 ইন্টু r² ইন্টু 900 ঘন সেমি। এইবার লিখব পাইপের ব্যাসার্ধ ইকুয়াল টু, পাইপের ব্যাসার্ধ
ব্যাসার্ধ ইকুয়াল টু পাইপের ব্যাস দেওয়া আছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসে, এই যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসে একটি পাইপ। তাহলে পাইপের ব্যাসার্ধ হচ্ছে 6 এর নিচে 2 সমান সমান 3 সেমি। মিনিটে 225 মিটার বেগে লিখবো 1 মিনিটে পাইপে জলের উচ্চতা, লিখব 1 মিনিটে পাইপে জলের উচ্চতা 1 মিনিটে পাইপে জলের উচ্চতা 225 মিটার সমান সমান 22,500 সেমি। মিটারকে সেমি করতে গেলে 100 দ্বারা গুণ, মানে দুটো শূন্য বেশি পড়ে যাবে, 225 দুটা শূন্য 100 দ্বারা গুণ করলাম, তাহলে কিন্তু সেমি হলো। মিটারকে সেমি করলাম 100 দ্বারা গুণ, ঠিক আছে। এবার লেখা হচ্ছে 1 মিনিটে পাইপে জলের আয়তন, 1 মিনিটে পাইপে জলের আয়তন লিখব 1 মিনিটে পাইপে জলের আয়তন ইকুয়াল টু 22/7 পাই আর স্কোয়ার, মানে 3 × 3 × 22,500 ঘন সেমি, এত ঘন সেমি। এবার হচ্ছে তোমার কত মিনিটের জল, 36 মিনিটের সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে 36 মিনিটে পাইপে যে জলের আয়তন, জল ছিল তার আয়তন আর এই ট্যাঙ্কির আয়তন কী হবে, সমান হবে। তাহলে আমরা লিখব যে 36 মিনিটে পাইপে জলের আয়তন, লিখব 36 মিনিটে পাইপে জলের আয়তন ইকুয়াল টু 22/7 ইন্টু 3 × 3 × 22,500 ইন্টু 36 ঘন সেমি, ঠিক আছে। এইবার শর্ত অনুসারে এই জলের ট্যাঙ্কির আয়তন আর 22 মিনিটে পাইপে জল আয়তন এই দুটো কী হবে, সমান হবে। এই জলটাই 36 মিনিটে বেরিয়ে গেছে, শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা লিখব শর্তানুসারে এটা হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 900 ইকুয়াল টু 22/7 ইন্টু 3 × 3 ইন্টু 22,500 ইন্টু 36। শর্তাংশ দুটো সমান, মানে ট্যাঙ্কির আয়তন আর 36 মিনিটে যে জলটা বের হয়েছে তার আয়তন সমান শর্তানুসারে। দুই দিক থেকে 22/7 উঠে যাবে, তাহলে এখানে হচ্ছে বা আর স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে 3 × 3 × 22,500 × 36 আর নিচে হচ্ছে 900 এই দুটো শূন্য আমি কাটে দিচ্ছি, ঠিক আছে। দুটো শূন্য কাটলাম, তাহলে এখানে আর কিছু নেই। তাহলে আর ইকুয়াল টু, তাহলে রুটের মধ্যে হচ্ছে, আচ্ছা 9 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 4 × 9 = 36। তাহলে উপরে থাকবে 3 × 3 × এটা হচ্ছে 15 × 15 × 2 × 2। এই যে 225কে আমরা 15 × 15 ভাঙে নিলাম, আর 4কে হচ্ছে 2 × 2 আর 3 × 3। তাহলে আর ইকুয়াল টু একটা 3 বাইরে আসবে, একটা 15 আর একটা 2, দুটা 3 মিলে একটা 3 বাইরে আসবে, দুটা 15 মিলে একটা 15 আর একটা 2। তাহলে 15 × 30, 3 × 30 = 90, আর ইকুয়াল টু 90। তাহলে আমরা অ্যান্সার লিখব যে ব্যাসার্ধ
ইকুয়াল টু 90 সেমি। অতএব ব্যাস ইকুয়াল টু 2 গুণন 90 সমান সমান 180 সেমি। তাহলে 2 গুণন 90 মানে 180 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাস হচ্ছে 180 সেমি। তাহলে আমরা প্রথমে এই ট্যাঙ্কি কী দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 9 মিটার, তার মানে 900 সেমি। আমরা ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। আমরা ট্যাঙ্কির আয়তন বার করলাম, সেটা হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 900। আচ্ছা, এই হচ্ছে পাইপের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি এবং মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তার মানে 1 মিনিটে পাইপে জলের উচ্চতা হচ্ছে 225 মিটার, মানে 22,500 সেমি। 225কে সেমি করতে গেলে 100 দ্বারা গুণ, মানে 22,500 সেমি। 22,500 সেমি। এবার আমরা 1 মিনিটে পাইপে জলের আয়তন, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এবার 36 মিনিট ধরে জল বেরিয়েছে, তাহলে 36 মিনিটে পাইপে জলের আয়তন, এটাকে 36 দ্বারা গুণ। শর্তানুসারে এই ট্যাঙ্কি যা জল আছে যেটা 36 মিনিটে বের হয়েছে, এই দুটো শর্তানুসারে কী হবে, সমান হবে। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব 90। তাহলে ব্যাস কত হবে, 180 সেমি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা তোমাদের বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।